কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বাংলাদেশেও। বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। এমন অবস্থায় বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা উপদেষ্টা সহ সার্বিক বিষয় নিয়ে বৈঠক করেন 4 উপদেষ্টা। পরে সংবাদ সম্মেলনে ভারত পাকিস্তানের যুদ্ধাবস্থা নিয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিস্থিতি যাতে আর খারাপ না হয় সেজন্য দুপক্ষকে আরও সংযত হবার আহ্বান ঢাকার। নিরাপত্তা উপদেষ্টা বলেন, সংঘাত চলতে থাকলে এর প্রভাব পড়বে পার্শ্ববর্তী দেশগুলোতেও। তাই বাংলাদেশের আশা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে কমে আসুক দুদেশের মধ্যকার উত্তেজনা। উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতার চেতনায় বাংলাদেশ আশাবাদী যে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমিত হবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বিরাজ করবে। সংবাদ সম্মেলনে উঠে আসে খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্তে পুশের ঘটনার বিষয়টি। এ সময় নিরাপত্তা উপদেষ্টা বলেন, জোরপূর্বক কোনো কিছু মানবে না বাংলাদেশ। আমাদের সিদ্ধান্ত হচ্ছে, আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকে এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। সীমান্তে পুশ ইনের ঘটনায় দিল্লির সাথে কথা বলার চেষ্টা চলছে বলেও জানান নিরাপত্তা উপদেষ্টা। সানিম মৃধা, এখন, ঢাকা।